আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আজকে চলো আমেরিকার একজন লেখক জেমস ক্লিয়ার তার একটি বই অ্যাটমিক হ্যাবিটস থেকে আমরা কিছু লেসন নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তোমাদের কখনো মনে হয় না যে পরিশ্রম করি কিন্তু সাথে সাথেই আমরা ফল পাই না কেন? আজ আমরা জেমস ক্লিয়ারের বিখ্যাত পরিশ্রম ও সময়ের মাধ্যমে এই রহস্য, পরিশ্রম ও সময়ের যে গ্রাফ আছে এই গ্রাফের মাধ্যমে আমরা এই রহস্যটা উন্মোচন করব। আচ্ছা, দেখো গ্রাফটা একটু খেয়াল করো। এটা y অক্ষ, এটা x অক্ষ। আচ্ছা, আমরা এদিকে ধরো সময়, এইদিকে আমার ফলাফল। এখন আমরা কি কি এক্সপেক্ট করি? যে আমরা পরিশ্রম করব, আমাদের ফলাফল আসতে থাকবে একদম পুরা এক্সপোনেনশিয়ালি। আমরা সরি একদম পুরা সরলরেখা বরাবর আমরা মনে করি যে আমরা পরিশ্রম করব, সময় যত যাবে আমরা পরিশ্রম করব, সাথে সাথে আমরা ফল পাবো। যে সাপোজ আমি একদিন পরিশ্রম করলাম, একদিন পরে ফলাফল আমার আপগ্রেড হবে। আমি 2 দিন পরিশ্রম করলাম, আমার এখানেও ফলাফল আবার আপগ্রেড হবে। 3 দিন পরিশ্রম করলাম, আমার এখানে ফলাফল আবার আপগ্রেড হবে। কিন্তু জেমস ক্লিয়ার কি ব্যাখ্যা করেছে জানো? দেখো, জেমস ক্লিয়ার বলে যে আসলে ফলাফল এবং সময়ের যে লেখচিত্রটা সেটা অনেকটা এইভাবে যায়। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে জানো? দেখো, যে আমরা প্রথম দিন পরিশ্রম করি কিন্তু ফলাফল সেই অনুযায়ী আমরা পাই না। আমরা দ্বিতীয় দিন পরিশ্রম করি, ওইভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাই না। আচ্ছা, এখানে আমি একটু লিখে রাখি, এই যে সরলরেখাটা দেখলা, এটা হচ্ছে আমরা যেভাবে চিন্তা করি। আমরা যেভাবে চিন্তা করি, আর এই যে কার্ভটা দেখছো, এটা হচ্ছে আসলে যা হয়। ঠিক আছে, এখন দ্বিতীয় দিন গেল, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাচ্ছি না। তৃতীয় দিন গেল, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না। এভাবে সময় যায়, কিন্তু একটা সময় যে দেখো, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা পার করে চলে যায়। আমাদের যে ফলাফল, আমরা সময়ের সাথে সাথে যত বেশি পরিশ্রম করি, তখন আমাদের এই কাঙ্ক্ষিত যে ফলাফল আমরা আশা করছিলাম, একটা সময় যে এর থেকে বেশি ভালো ফলাফল আসলে আমরা অর্জন করি। বুঝতে পারছো আমার কথা? আমরা আসলে যেভাবে চিন্তা করি, দেখো এই যে আমরা এই এই পর্যন্ত আমরা দেখো, আমরা কিন্তু চিন্তা করতেছিলাম, আমরা মনে হয় সঠিক পথে নাই। আমরা হতাশ হয়ে পড়তেছি, আমরা আমাদের ফলাফলটা আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে না। কিন্তু একটা পয়েন্টে যে, এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, এই ক্রিটিক্যাল পয়েন্টটা পার হওয়ার পরে আসলে আমরা যেভাবে চিন্তা করি তার থেকেও বেশি আমরা অতিরিক্ত ফলাফল যে আমরা আমরা যেটা ভাবিও নাই সেটা আমরা অর্জন করে ফেলি। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় কি থাকছে? সময়ের সাথে সাথে পরিশ্রম করতে থাকতে হবে। তুমি পরিশ্রম করো, পরিশ্রম করতে থাকো। প্রথম প্রথম তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে না, এটা স্বাভাবিক। কিন্তু কিছুদিন পরে যে একটা সময় যে তুমি এই ক্রিটিক্যাল পয়েন্টটা যখন পার হয়ে যাবে না, তখন তুমি তোমার এই পরিশ্রমের ফলাফল স্বরূপ তুমি যেটা এক্সপেক্ট করছিলা তার থেকে অতিরিক্ত কিছু পাবে ইনশাল্লাহ। তাহলে আমাদেরকে হতাশ হওয়া যাবে না।
আমাদেরকে লেগে থাকতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে। লাস্টলি ইনশাল্লাহ আমরা অনেক ভালো ফলাফল অর্জন করতে পারবো। বাই দ্য ওয়ে, এখানে জেমস ক্লিয়ার সাহেব এই যে অংশটুকু এটাকে বলেছেন ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে এটা হতাশার একটা সময়, কিন্তু এই সময়টাকে আমাদেরকে হতাশ হওয়া যাবে না, আমাদের পরিশ্রম করে লেগে থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। নেক্সট ইনশাল্লাহ আমরা নতুন কোনো ভিডিওতে কোনো শিক্ষণীয় টপিক নিয়ে ইনশাল্লাহ হাজির হব। ততদিন পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।